হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 19th জুন, ওয়ার্ল্ড সিকেল সেল ডে। তো আজকের দিনেই ভাবলাম তোমাদের সাথে সিকেল সেল অ্যানিমিয়া টেস্ট কিভাবে করতে হয় সেটা শেয়ার করি। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই হাই সিকেল সেল কিটের বাক্সটা খুলে এর মধ্যে যে জিনিসগুলো রাখা আছে সেগুলোকে বের করে রাখতে হবে। তো এখানে যে প্লাস্টিক কন্টেনারগুলো দেখতে পাচ্ছ, বিশেষ করে এই কোটোগুলো, সেগুলো কিন্তু সবই ডাবল করে আছে। ওই দূরে দেখো একটা রাখা আছে, যেগুলো আমার অলরেডি প্রিপেয়ার করা। ক্যাম্প শুরু হওয়ার আগেই আমি এটা প্রিপেয়ার করে নিয়েছিলাম, আর ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করে রাখি যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় যারা এটা জানো না। বেশিরভাগ জনাই জানো, কারণ অনেক দিন আগে থেকেই এই সিকেল সেল অ্যানিমিয়া টেস্টটা স্টার্ট হয়েছে। তো আমি ভাবলাম আজকে ভিডিওটা করে রাখি, তোমাদের জন্য শেয়ার করে রাখি। যারা নতুন আসছো বা নতুন জয়েন করছো তাদের জন্য সুবিধা হবে। তো এবার আমরা সেপারেটলি দেখে নেব যে এর মধ্যে কি কি ছিল। তো ফার্স্টেই ছিল মলিকিউলার বায়োলজি গ্রেড ওয়াটার, তারপর আছে পটাশিয়াম ফসফেট ডাইবেসিক অ্যানহাইড্রাস DS0098, দেন আছে পটাশিয়াম ফসফেট মনোবেসিক অ্যানহাইড্রাস DS0099, এটা হচ্ছে স্যাপোনিন DS0100, তারপরে হচ্ছে সোডিয়াম ডাইথায়োনেট DS0101। আর আদার মেটেরিয়ালের মধ্যে আছে প্লাস্টিক ব্লাড ল্যান্সেট, এমটি রিয়াকশন টিউব যেটা 50টা রয়েছে, এরপর রয়েছে পিপেট টিপস যেটার সংখ্যা হচ্ছে 50টা, তারপর এটা হচ্ছে মিনিফিক্স 0.25 ml মাইক্রো পিপেট, এটা হচ্ছে ড্রপার, আর রয়েছে অ্যালকোহল সোয়াব, আর রয়েছে টেস্ট টিউব স্ট্যান্ড। তো এই স্ট্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা সিকেল সেল পজিটিভ হবে না নেগেটিভ হবে। তো চলো এবার আমরা সলিউশনটা প্রিপেয়ার করি। ফার্স্টে যে মলিকিউলার বায়োলজি গ্রেড ওয়াটারটা আছে সেটা ফার্স্টে আমাদেরকে কৌটোটা খুলে নিতে হবে। তারপরে সেখানে DS0098 পটাশিয়াম ফসফেট ডায়াবেসিক যেটা বড় কৌটো আছে সেইটা আমাদেরকে মিক্স করতে হবে। তো এটা আমরা ঢেলে নিলাম, এটা পাউডার ফর্মে আছে। তো এটা ঢেলে নেওয়ার পরে কিন্তু এটাকে আমাদেরকে মিক্স করতে হবে যতক্ষণ সলিউশনটা স্বচ্ছ না হয়ে যায়। পাউডারটা যতক্ষণ না মিক্স হয়ে যায় ততক্ষণ ভালো করে ঝাঁকাতে হবে। আর এইটা দেওয়ার পরে কিন্তু সলিউশনটা একটু ওয়ার্ম হবে। তো এই দেখো এখানে স্বচ্ছ হয়ে গেছে। তো এরপর এখানে আমরা DS099 পটাশিয়াম ফসফেট মনোবেসিক যেটা ছোট কৌটো সেটাকে এখানে ঢালতে হবে। তো এটাও কিন্তু পাউডার ফর্মে আছে। তো বোতলটিকে খুব ভালো করে ঝাঁকাতে হবে যতক্ষণ না পাউডারগুলো মিক্স হয়ে সলিউশনটা স্বচ্ছ হয়ে যায়। তো এটা মোটামুটি 3-4 মিনিট মতো লাগবে। তো এরপরে আমরা দেব DS0101 অর্থাৎ সোডিয়াম ডাইথায়োনেট। এটাকেও আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এটা যখন মিক্স হয়ে যাবে ভালো মতো, তখন এটাতে DS0100 স্যাপোনিন মেশাতে হবে। এটা একটু ইয়েলো কালার পাউডার। তো স্যাপোনিন দেওয়ার পরে খুব জোরে ঝাঁকানো যাবে না, কারণ এটা বেশি জোরে ঝাঁকালে কিন্তু এখানে ফেনা তৈরি হতে পারে, তো তখন প্রবলেম হবে। তার জন্য এটাকে আস্তে আস্তে ঝাঁকাবো। এটা দেওয়ার পরে এটা মেশানোর পরে কিন্তু সলিউশনটা একদম স্বচ্ছ হয়ে যাবে। যতক্ষণ না স্বচ্ছ হবে ততক্ষণ এটাকে মিক্স করতে হবে। আর মিক্স করার পরে একটা ইয়েলোইশ টোন থাকবে, কিন্তু সলিউশনটা ট্রান্সপারেন্ট থাকবে। তো এখন আমাদের সলিউশনটা পুরো রেডি টেস্ট করার জন্য। এবার টেস্ট টিউবের মধ্যে কতটা অবধি আমরা এই সলিউশনটা দেব। তো এখানে একটা লাইন ড্র করা আছে, এখানে আমি পেনের সাহায্যে দেখাচ্ছি, পয়েন্ট আউট করার চেষ্টা করছি। এখানে দেখো ভালোভাবে বোঝা যাচ্ছে
যেই লাইনটা আমি দেখাচ্ছি সেই লাইন অবধি সলিউশনটা দিতে হবে। এরপর টেস্ট টিউবগুলোকে যে স্ট্যান্ডটা আছে সেটার মধ্যে লেভেল করে রাখতে হবে, আর ড্রপারের সাহায্যে ওই যে লাইনটা আমি দেখালাম সেই লাইন অবধি যতক্ষণ না ফিল হয় ততক্ষণ সলিউশনটাকে দিতে হবে। এটার অ্যামাউন্টটা প্রায় 2 ml মতো। তো এটা দেখো দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের আদার মেটেরিয়াল যেমন অ্যালকোহল সপ, পিপেট এগুলোকে রেডি করতে হবে। তো আমরা ফার্স্টে অ্যালকোহল সপটা বের করে নিলাম। আর লাগছে ল্যান্সেট, এগুলোকে আমাদেরকে রেডি করে রাখতে হবে। তারপর আমাদের 25 মাইক্রোলিটারের ফিক্স মাইক্রো পিপেটের সাথে হলুদ রঙের যে 200 মাইক্রোলিটারের পিপেট টিপ আছে সেটাকে লাগাতে হবে। এটা ফিক্স হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এটা ব্লাড টানার জন্য রেডি। তো এখানে আমি দেখাচ্ছি, ফার্স্টেই অ্যালকোহল সপ দিয়ে পেশেন্টের মানে যার ওপর তুমি স্ক্রিনিংটা করছো তার ফিঙ্গার টিপটাকে ক্লিন করবে, দেন ল্যান্সেট দিয়ে এটাকে প্রিক করতে হবে, দিয়ে ব্লাডটাকে বার করতে হবে। তারপর পিপেটের মাধ্যমে 25 মাইক্রোলিটারের ব্লাড স্পেসিমেন কালেক্ট করতে হবে। এখানে আমরা কালেক্টটা করে নিলাম। দেন যেটা টেস্ট টিউব আছে, যে সলিউশনটা আছে তার মধ্যে ভালো করে মিক্স করতে হবে। এখানে যে ফিক্স মাইক্রো পিপেটটা ইউজ করা হচ্ছে সেটা নিশ্চয়ই কিভাবে কাজ করছে তোমরা বুঝতে পেরেছো। ওপরে যে বাটনটা আছে সেটা প্রেস অ্যান্ড রিলিজ করলে ব্লাডটা সলিউশনের মধ্যে মিক্স হয়ে যাবে। তারপর টিউবের যে ক্যাপগুলো আছে সেটা লাগিয়ে টিউবগুলোকে হালকাভাবে নাড়াতে হবে, রক্তটা যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো তারপরে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে। তারপর টিউবের যে পিছনে দাগগুলো আছে সেগুলোকে দেখা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এখানে আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করেছি। ফার্স্টেই ফিঙ্গার টিপটাকে অ্যালকোহল সপ দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ল্যান্সেট দিয়ে প্রিক করতে হবে, দেন স্পেসিমেনটা কালেক্ট করতে হবে এই পিপেটের মধ্যে। কালেক্ট হয়ে যাওয়ার পরে টেস্ট টিউবের মধ্যে স্পেসিমেনটাকে দিয়ে দিতে হবে। দেখো অলরেডি এটা মিক্স হয়ে গেছে, কিন্তু এটাকে আরেকটু ভালোভাবে মিক্স করার জন্য এর ওপরের ক্যাপটাকে লাগাবো। এবার ক্যাপটা লাগিয়ে নেওয়ার পরে এটাকে একটু ভালো মতো নাড়াতে হবে। তো তারপর টিউবগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর দেখতে হবে যে পিছনের দাগগুলো দেখা যাচ্ছে কিনা। আর রেজাল্ট জানার জন্য টিউবের যে পিছনে দাগগুলো আছে সেগুলোকে ভালো করে দেখতে হবে। এবার আমরা জানবো কখন সিকেল সেল পজিটিভ বলবো, কখন সিকেল সেল নেগেটিভ বলবো। তো পিছনের যে লাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো যদি লাইটের আলোতে পরিষ্কার ও স্বচ্ছভাবে দেখা যায় তাহলে সিকেল সেল নেগেটিভ। আর যদি পিছনের দাগগুলো অস্বচ্ছ দেখা যায় বা সলিউশনটা ঘোলাটে হয়ে থাকে তাহলে কিন্তু সিকেল সেল পজিটিভ। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।